দিবি না। মুরব্বী বলল, তাহলে জান্নাতের বাগান হলো কেমনে? এমন সময় বললাম, মুরব্বী আপনি যদি এটা বুঝতে চান জান্নাতের বাগান কেমনে হলো, তাহলে আপনার 2 মিনিট ওয়াজ বেশি শোনা লাগবে। যারা বলেন কয় মিনিট? 2 মিনিট ওয়াজ যদি আপনি শুনতে পারেন, তাহলে আপনি বুঝবেন এটা কেমনে জান্নাতের বাগান হলো। আমরা সবাই বগুড়া জেলার মানুষ। আমাদের বগুড়া থেকে আমরা যারা ঢাকায় যাই, তারা হয় ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে যায় অথবা সাতমাথায় যায়। যারা বলেন ঠিক কিনা? ওখানে যাওয়ার পরে দেখবেন একটা জিকির চলে। ওই জিকিরটা হলো সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ না আল্লাহু আকবার না। কিসের জিকির চলে? হ্যাঁ, ঢাকার জিকির। কিসের জিকির? আমাদের বাংলাদেশে জিকিরের কিন্তু অভাব নাই। বলেন তো জিকির হবে কার নামে? নবীজি বলেছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে যত জিকির আছে সবচেয়ে উত্তম জিকির কোনটা? লা ইলাহা। তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া কারো নামে কি জিকির করা যাবে? কিন্তু আমাদের বাংলাদেশে জিকির বাবার নামেও আছে না নাই? বাংলাদেশে জিকির হয় বাবার নামে। শালি বাবা, শাহজালাল বাবা, জালালি বাবা, খেতা বাবা, তেনা বাবা, চট বাবা, জট বাবা, বোতল বাবা আছে না নাই? জোরে বলে। আপনারা এখানে লিখছেন কিন্তু হালকায় জিকির। এটি কি কোনো বাবার নামে জিকির হচ্ছে? বাবার নামে হয়েছে? বাবার নামে জিকির করা যাবে না। জিকিরের মালিককে জোরে বলে। এজন্য জিকির যদি করতে হয়, কার জিকির করবো আমরা? আমি যে কথা বলছিলাম, আপনি ঢাকা কাউন্টারের সামনে গেলে দেখবেন ঢাকা ঢাকা একটা জিকির চলে। আপনি কোনদিন তাকে ডাকতে বলেন নাই, ভাই তুমি সাত মাথায় দাঁড়ায়া, তুমি ঠনঠনিয়া দাঁড়ায়া, যেখান থেকে ঢাকায় যাইতে 4-5 ঘন্টা সময় লেগে যায়, এই জায়গা থেকে 200 কিলোমিটার দূরে হলো ঢাকা। তুমি 200 কিলোমিটার আগের থেকেই কেন ঢাকা ঢাকা জিকির করো? এই কথা যদি আপনি বলেন, ওই সময় ওই টিকিট কাউন্টারের সুপারভাইজার বলেন বা কাউন্টার মাস্টার বলেন, ও আপনাকে ডাকতে বলবে, ভাই আমার হাতের মধ্যে যে টিকিট গুলো দেখতেছো, এই একটা টিকিট কিনে না, তুমি যদি আমার হানিফ গাড়িতে গিয়ে, আমার শ্যামলী গাড়িতে গিয়ে তুমি যদি বসতে পারো, এই গাড়ি তোমাকে 4-5 ঘন্টার ব্যবধানে ঢাকার শহরে পৌঁছায় দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে একটা গাড়িতে বসে আপনি যদি 4-5 ঘন্টা ঢাকার গাড়িতে বসেন, এই গাড়ি আপনাকে যদি ঢাকায় পৌঁছায় দিতে পারে বগুড়া থেকে, এইটা হলো জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। এখানে আমরা যে গুনাহগুলা নিয়ে আসছি মোনাজাতের মাধ্যমে, প্রধান বক্তার মোনাজাতের সময় আমরা যখন নিজের জীবনের গুনার কথা স্মরণ করে চোখ থেকে 2 ফোঁটা যদি আমরা চোখের পানি ফেলতে পারি, আল্লাহ পাক আমার আর আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়া আমার আপনার নামটাকে জান্নাতি খাতা লিপিবদ্ধ করতে পারে কি পারে না? তাহলে এখান থেকে জান্নাতে যাওয়ার উপায় আছে না নাই? কিন্তু আমাদের এলাকায় নন্দীগ্রামে গানের কনসার্ট কম হয় না? কম হয়। এখানে যদি কোরআনের মাহফিল না করে একটা কনসার্ট দেওয়া হতো, মমতাজ পাগলি আর এই দিকের বগুড়ার হিরো আলম আসবে, বলেন তো লোক কম হতো না বেশি হতো? আপনারা একটা মুরব্বী সামনের কাতারে চান্স পাইতেন না। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা মুরব্বীর জায়গা সামনে হতো না। কিন্তু আপনারা এখানে যারা বসছেন, আপনারা দুনিয়ার কনসার্টে যান নাই, দুনিয়ার গান শুনতে যান নাই। আল্লাহ বলেন, আমি যে সকল বান্দারা আমার কোরআন শোনার জন্য যাবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে নিয়ে জান্নাতি হুরদের আমি তাদের গান শোনায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা দুনিয়ার মমতাজ পাগলির গান শোনার দরকার নাই। আল্লাহ হুরদেরকে দিয়ে জান্নাতে কি শোনাবেন আপনাদের? জান্নাতের হুরগুলা দেখতে কেমন হবে? জান্নাতের হুর, আমি আর আপনি যখন জান্নাতের মধ্যে যাব, জান্নাতে যাওয়ার পর জান্নাতি হুরগুলা 70টা কাপড় পরে থাকবে। এত চিকন কাপড়, এই কাপড়ের ভিতর দিয়ে জান্নাতি হুরের চেহারা, তার শরীর পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। তার শরীরের মধ্যে তো শরীর দেখা যাবে কাপড়ের ভিতর দিয়ে। এই শরীরের ভিতরে রগগুলা দেখা যাবে, রগের ভিতরে রক্ত চলাচল পর্যন্ত দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ।
জান্নাতি হুরগুলো আমার আর আপনার সামনে যখন জান্নাতের মধ্যে গান শোনাবেন, মারহাবা বলেন। দুনিয়ার কোন শিল্পীর খাওয়া নাই, দুনিয়ার কোন শিল্পীর খাওয়া নাই। জান্নাতি হুরদের গান শোনার পর আল্লাহ ডাকতে বলবেন, ও আমার জান্নাতি বান্দারা কেমন লাগলো? জান্নাতীরা বলবেন, আল্লাহ খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আল্লাহ বলবেন, আরো কি ভালো কণ্ঠ শুনতে চাও? আল্লাহু আকবার বলেন। এতক্ষণ জান্নাতি হুররা শোনাইলো, তোমরা তো পাগল হয়ে গেছে, এর চাইতেও আরেকটা কণ্ঠ আছে খুবই সুন্দর, ওই কণ্ঠে শুনতে চাও? জান্নাতীরা বলবেন, আল্লাহ যেই কণ্ঠ শুনলাম এর চাইতেও কি আরো মধুর কণ্ঠ আছে? আল্লাহ বলবেন, হ্যাঁ। আল্লাহ ওই সময় জান্নাতের মধ্যে একজন নবীর নাম ধরে ডাকবেন। আল্লাহ জান্নাতের মধ্যে যে সেমিনারটা করবেন, ওই সেমিনারের মধ্যে আল্লাহ নিজে স্বয়ং প্রধান অতিথির চেয়ারে থাকবেন। সুবহানাল্লাহ যারা বলেন। ওই সেমিনারের মধ্যে সভাপতি হবেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরদের গান শোনানোর পর আল্লাহ বলবেন, তোমরা কি আরো মধুর কণ্ঠ শুনতে চাও? জান্নাতীরা বলবেন, আল্লাহ আরো কি মধুর কণ্ঠ আছে নাকি? এমন সময় আল্লাহ দাউদ নবীকে ডাক দেবেন। দাউদ নবীকে ডাকতে বলবেন, দাউদ আসো, আমার জান্নাতি বান্দাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করে শোনায় দাও। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম জান্নাতের মধ্যে কোরআন শোনাবেন। আপনারা বলতে পারেন, হুজুর এত নবী রাসূল থাকার পরেও আল্লাহ কেন দাউদ নবীকে ডাকবেন? এর পিছনে বলেন তো কারণ আছে না নাই? আল্লাহ এই দুনিয়ার মধ্যে বহু নবী রাসূল পাঠাইছেন, প্রত্যেকটা নবীকে দুই একটা করে মুজিজা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, দেন নাই? যেমন আল্লাহ পাক মুসা নবীকে অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। মুসা নবীকে আল্লাহ পাক একটা লাঠি দিয়েছিলেন। এই লাঠি নিয়ে মুসা নবী যখন অন্ধকার রাস্তার মধ্যে যাইত, মুসা নবীর টর্চ লাইট লাগতো না, ওই লাঠির আগা দিয়ে আলো বের হয়ে রাস্তা আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ যারা বলেন। মুসা নবী এই লাঠি দিয়ে সমুদ্রের উপরে বাড়ি মারার কারণে আল্লাহ পাক 12টা রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলতে চাই, বলেন তো মুসা নবীও নাই, লাঠি আছে না লাঠিও গেছে? আছে। কোনটি আছে বাবা? মুসা নবীও নাই, মুজিজাও নাই, আছে লাঠি নাই, কিন্তু ফেরাউন আছে। আছে না নাকি? ফেরাউন আছে। আল্লাহ ফেরাউনে রাখছে যাতে করে এই জামানার ফেরাউন শিক্ষা দিতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের যুগের ফেরাউন কারা? যারা 15 বছর যারা ক্ষমতায় ছিল, যারা কোরআনের মাহফিল যারা বন্ধ করত, গানের কনসার্টের যারা প্রধান অতিথি হয়ে যারা তালি দিত, আর কোরআনের মাহফিল যারা বন্ধ করত, এরাই হলো এই জামানার ফেরাউন। যারা বলেন কথা ঠিক কিনা? ফেরাউন চিনতে ভুল করছেন আপনারা। সম্মানিত ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবীও নাই, লাঠিও নাই, কিন্তু ফেরাউন আছে না নাই? আল্লাহ কিয়ামত পর্যন্ত জালেমদের জন্য শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনকে ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল সুটকি বানায় রেখেছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুসা নবীকে আল্লাহ পাক লাঠির মুজিজা দিয়েছিলেন, এইটা আমরা জানলাম। এমন একটা লাঠি, যে লাঠি জাদুঘরের সামনে মারার কারণে এত বিশাল বড় একটা সাপ হয়েছিল। সমস্ত জাদুঘরের সাপ মুসা নবীর লাঠির মধ্যে, মুসা নবীর সাপের মুখের মধ্যে ঢুকে গিয়েছিল। আমি এই আলোচনাটা এই জন্যই করতেছি, আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে মুজিজা দিয়েছিলেন। যেমন আল্লাহ পাক ঈসা নবীকে মুজিজা দিয়েছিলেন। ঈসা নবী যদি কোনো জন্ম অন্ধ বাচ্চার চোখের উপরে হাতটা বোলাইতেন, সঙ্গে সঙ্গে যে বাচ্চাটা মায়ের পেট থেকে অন্ধ অবস্থায় দুনিয়াতে আসছেন, এমন বাচ্চার চোখের উপর যদি ঈসা নবী হাতটা দিতেন, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা সম্পূর্ণ দৃষ্টি শক্তি ফিরে পাইতো। সুবহানাল্লাহ। ঈসা নবীর পরে আজ পর্যন্ত কোন ডাক্তার সাহেব চোখে হাত দিতে আর চোখ ভালো হয়েছে বলতে পারবেন? এরকম নজির আছে? চোখে হাত দেওয়ার সাথে সাথে একদম হাত কি হয়ে গেছে, চোখ ভালো হয়ে গেছে। তাহলে বোঝা গেল ঈসা নবীও নাই, মুজিজাও নাই। নবীও শেষ, মুজিজাও শেষ। ঈসা নবীর আরেকটা ক্ষমতা ছিল,
ঈসা নবী যদি কোন কুষ্ঠ রোগী, যার শরীরের মধ্যে কুষ্ঠ ব্যারাম আছে, এমন রোগের শরীরের উপর যদি ঈসা নবী যদি হাতটা বোলাইতেন, সঙ্গে সঙ্গে এই লোকটার চামড়া সম্পূর্ণ সুস্থ মানুষের মতো হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত এমন কি কোন ডাক্তার সাহেব আছে দেখছেন হাত দেওয়ার সাথে সাথে রোগ ভালো হয়ে গেছে? আছে এরকম ডাক্তার? আমাদের দেশের ডাক্তারের হালত তো এমন, আগে 5,000 টাকার পরীক্ষা দেয়। যারা বলার কথা ঠিক কিনা? গেছেন এক পেটের গ্যাস নিয়ে, বলছে পেশাব দেন, পায়খানা দেন, রক্ত দেন, থুতে দেন, সব পরীক্ষা করে 6,000 টাকার পরীক্ষা করা হয়ে গেলে তারপরে বলছে আপনি একটু গ্যাসের সমস্যা। এই কথা কিন্তু উনি আগেই বলতে পারতো। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু এই যে মাল কামানোর জন্য আমাদের দেশের বেশিরভাগ যারা ভালো ভালো বেশিরভাগ ডাক্তারগুলো আজকে সাধারণ মানুষকে বেকায়দায় ফেলে হাজার হাজার টাকা তারা নিয়ে নিচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এগুলা ডাক্তার আছে না নাই? আছে। যাই হোক, ডাক্তাররা যদি কেউ শুনে হয়তো বলে রাখবে হুজুরে দেখে রাখলে কবে আসে হুজুর এক সাইজ করে নেবো ওই দিন। অসুবিধা নাই, বগুড়া ডাক্তার দেখাবো না, ঢাকার দেখাবো। জোরে বলেন কথা ঠিক কিনা? টাকা যদি দেওয়া লাগে অন্য জায়গায় দেবো। সম্মানিত ভাইরা আমার, ঈসা নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতা, এমন মর্যাদা দিলেন। ঈসা নবী যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যায়, যে কবরটার মধ্যে 100 বছর হোক, 500 বছর হোক, 1000 বছর হোক, যে কবরের মধ্যে লাশটা দাফন করা হয়েছিল, এমন কবরের পাশে গিয়ে যদি একটা বার ডাক দেয় ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে কবর থেকে লাশটা জীবিত হয়ে লাব্বাইক বলে সাড়া দিত। বলেন সুবহানাল্লাহ। শত শত বছর আগের পুরাতন কবরের ভিতর বলেন তো কিছু আছে না? সব মাটির সাথে মিশে যায়। এমন কবরের কাছে গিয়েও যদি ডাক দেয়, ওই কবরে যাকে দাফন করা হয়েছিল এই লোকটা দাঁড়ায় যায়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কহির না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে, 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। যারা বলেন কথা ঠিক কিনা? কবর কি দিয়ে সাজাবেন ভাই? কিন্তু আমাদের অনেক মানুষ আছে দেখবেন, বগুড়া শহরের সবচাইতে বড় গোরস্থান হলো ভাই পাগলা মাজার, নামাজ ঘর। জোরে বলেন কথা ঠিক কিনা? এই গোরস্থানের মধ্যে যাওয়ার পর দেখবেন অনেকগুলো কবর টাইলস দিয়ে একদম মোড়ানো, লক্ষ লক্ষ টাকা খরচ করে কবরকে সাজানো হয়। আসলে বলেন তো, কবর কি সাজাইলে কবরের মধ্যে ভালো থাকা যায়, না আমল ভালো করলে কবরে ভালো থাকা যায়? কি ভালো করা লাগবে? আমল ভালো করা লাগবে, তাহলে কবরে ভালো থাকা যাবে। কিন্তু আজকে আমাদের অবস্থা হলো এমন, দুনিয়ার মধ্যে টাকা পয়সা কামাই করার জন্য আমরা হালাল হারাম পর্যন্ত বাঁচি না। যারা বলেন কথা ঠিক কিনা? যা পাই তাই খাই, যা পাই আমরা তাই খাচ্ছি। লা ইয়াদখুলুল জান্নাতা কাসাবুন গুযিয়া বিল হারাম। নবীজি বলেছেন, যে লোকের শরীরটা রক্ত মাংসজাত তৈরি হবে হারাম খাবার দিয়ে, এই লোকের শরীর কোনোদিন জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমি আর আপনি যখন কবরের মধ্যে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুনিয়া থেকে যারা 2টা জিনিস নিয়ে যারা কবরের বাড়িতে আসতে পারবে, যারা বলেন কয়টা জিনিস? 2টা জিনিস নিয়ে যারা কবরের বাড়িতে আসতে পারবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। জান্নাতের কি বানাইবেন আল্লাহ?
মেহমান। মেহমান আপনারা বুঝেন মেহমান কাকে বলে? যে লোকটা 1 মাস থাকে কি মেহমান? নবীজি বলেছেন একজন মেহমানের মেয়াদ হলো সর্বোচ্চ 3 দিন। কয় দিন? আপনাদের এই মাহফিল উপলক্ষে আপনাদের বাড়িতে কি বিয়ে আসছে? বিয়েকে দাওয়াত দেননি আপনারা? বাবজা দাওয়াত তো দিচ্ছেন, জামাইকে দাওয়াত দিচ্ছেন। তো কথা হলো যে বিয়ে সাহেব আজকে আসার পরে দেখে খাবার সেই ভালো, গরুর গোস্ত, মাছ, মুরগির গোস্ত, দই, মিষ্টি, বিয়ে এখন চিন্তা করলো যে খাওয়ান শুরু করলো বিয়ে, অতএব খাওয়াই আমি আর বাড়িতে যাবার চাই না, 1 মাস আমার বিয়ের বাড়িতে থাকতে চাই। বলেন তো এর কপালে কি গরুর গোস্ত জুটবে 3 দিন পর থেকে? না আলু ভর্তা শুরু হবে? 1 মাস পরে আর কপালে আলু ভর্তা জুটবে? যারা বলেন কথা ঠিক কিনা? এখন কথা হলো মেহমান মানে হলো ক্ষণস্থায়ী। মুফাসসিরিনে কেরামকে বলা হলো তাহলে আল্লাহ মেহমান কেন বললেন? মেহমান মানে কি আল্লাহ কিছুদিন জান্নাতে রাখে আবার বের করে দিবি? তাহলে কেন মেহমান বললেন? মুফাসসিরিনে কেরাম জবাব দেন মেহমান বলার পেছনে কারণ হলো আমাদের বাড়িতে যেমন মেহমান আসলে আমরা ভালো খাওয়াই, আমাদের বাড়িতে যখন ধান কাটার সময় হয়, আলু তোলার সময় হয়, আমাদের এখানে রংপুর গাইবান্ধা থেকে কামলা আসে না? যে কামলারা সকাল থেকে রাত 10টা পর্যন্ত 9টা পর্যন্ত কাজ করেন, এই সমস্ত কামলাদের যখন খাবারের সময় হয়, বলেন তো খাবারটা ভালো হয় না খারাপ হয়? কামলার খাবার ভালো হয় না খারাপ হয়? কাম করে খুব, কিন্তু খাওয়ার মান খারাপ। আর বিয়ের কোনো কাম নাই, অথচ যখন খাবার বসে প্লেট একবারে ভর্তি, পুরা ডাইনিং টেবিল খালি খাবার আর খাবার। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বললেন আমি মেহমান বলার পিছনে কারণ হলো আমার এই বান্দা, যে সকল বান্দারা দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বেন, দুনিয়ার মধ্যে যারা রোজা রাখবেন, এই দুনিয়ার মধ্যে যাদের উপর হজ ফরজ হয়েছিল তারা যদি হজ পালন করে, ঈমান আমল নিয়ে যদি কবরের বাড়িতে আসতে পারে, দুনিয়ার মেহমানের মেয়াদ হলো মাত্র 3 দিন। আমি আল্লাহ পাক একে আজীবন জান্নাতের মধ্যে মেয়াদ 3 দিন নয়, আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে রাখবো। যে জান্নাতে থাকা শুরু হবে শেষ হবে না, এই জান্নাতের মধ্যে তার কোনো কাজ করা লাগবে না, কোনো আমল করা লাগবে না। আমি দুনিয়ার আমলের বিনিময়ে আমি আমার বান্দাকে প্রত্যেক বেলায় 70,000 রকমের খাবার দিয়ে মেহমানদারি করাইবো। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার রকমের খাবার? এই খাবার আপনারা খাবার চান? 70,000 রকমের খাবার প্রত্যেক বেলায় খাওয়া, তাহলে কি এই খাবার ভালো না? এই খাবার খাইতে চাইলে 2টা জিনিস লাগবে। 1 নাম্বার কবরে যাওয়ার সময় ঈমান নেওয়া লাগবে, 2 নাম্বার আমল করা লাগবে। কিন্তু আজকে বড় আফসোসের বিষয়, আমাদের বর্তমান সময় যেমন আমাদের এলাকায় উমরপুরে হাট আছে না, উমরপুরে হাটে শুক্রবারে গরু বেচা হয় কি হয় না? এরপরে কুন্দার হাটে বুধবার রবিবার ছাগল বিক্রি হয়। কিন্তু আমাদের বাংলাদেশে এখন আর লাগানোর দরকার নাই ভাই, এখন লাগান না দরকার, এখন না প্রধান বক্তা ওটার আগে লাগায়, অসুবিধা নেই। আমাদের এলাকায় যেমন প্রত্যেক সপ্তাহে গরু ছাগলের হাট লাগে, বাংলাদেশেও মানুষের ঈমান 5 বছর পর পর অনেকে গরু ছাগলের মতো বিক্রি করে দেয়। যারা বলেন কথা ঠিক কিনা? 5 বছর পর বক মার্কে আসে, কয় ভাই 500 টাকা দিলাম ভাই, আমার মার্কেট ভোট দিন ভাই। বলে কি বলে না? আরেকজন আসে দিছে 1000, এই কয় তাহলে বক মার্কা দেবো, ফুটবল মার্কা দেবো। যারা বলেন কথা ঠিক কিনা? তাহলে আমাদের অনেক মুসলমানের ঈমানও বেচা কেনা হয় ভোটের সময়, নিজের টাকা খায়, নিজের আমানত নামক একটা ভোট একটা চোরেক দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা কি মন খারাপ করলেন? যার জন্য তো আজকে এগুলো নেতা, আমরা নেতা বানাই, পরে আসে কয় আর মাহফিল হবে না। এগুলো নেতা সামনে দেখতে চান? আর সামনে আমরা আতি নেতা পাতি নেতা ঘোড়ার ডিম বহু দেখেছি। আগামীতে আমরা দেখতে চাই বাংলাদেশে কোরআনের রাজত্ব কায়েম হয়েছে। এটা আপনারা দেখতে চান কি চান না? কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখা। বহু দেখছি, সামনে দেখার সময় আর সময় নাই, একটাই মাত্র সময় কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ঈমান কখনো বিক্রি করা যাবে না। 1000 টাকার কাছে 1 প্লেট খিচুড়ি খায়া, একটা লাল চা খায়া ঈমান বিক্রি করা যাবে?
একটা ইতিহাস বললে বুঝবেন, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। যারা বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সর্বপ্রথম যুদ্ধ, সরাসরি যুদ্ধ, যুদ্ধটা হলো রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ। রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হযরত ওমর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেনাপতি বানায় পাঠিয়ে দিলেন। রোম সম্রাট বাদশা ডাকতে বলল, তার দেশের সেনা প্রধানকে ডাকতে বলল, আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলমানরা রওনা দিয়েছে। আমার একটা নির্দেশ হলো, সেনা প্রধান শুনে নাও, আমার নির্দেশ হলো যুদ্ধ হয় হোক না হয় না হোক, এইটা আমার জানার দরকার নাই। আমার দরকার হলো কিছু জীবন্ত, কিছু জীবিত মুসলমান। আমার দরকার হলো কিছু জীবিত মুসলমান। জীবিত মুসলমান আমার দরকার। আমি একটু দেখতে চাই মুসলমানদের ঈমান নাকি কোনোভাবেই কেনা যায় না। আমি একটু দেখতে চাই জীবিত মুসলমানদের ঈমান কেমন মজবুত, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। মুসলমান সেনা প্রধান, যিনি মুসলমানদের সেনাপতি, আব্দুল্লাহ ইবনে হুযাফা মুসলমানদের কেনে রওনা দিয়েছে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য। এইদিকে রোম সম্রাট বাদশার সেনা প্রধান মুসলমানদের একটা কাফেলা, 50 জনের একটা কাফেলা নিয়ে বাদশার সামনে চলে গেছে। রোম সম্রাটের বাদশার কাছে চলে গেছে। রোম সম্রাটের বাদশার কাছে ডাকতে বলল, বাদশা নামদার সেনা প্রধান ডাকতে বলল, আপনি আমাকে অনুমতি দিয়েছিলেন, আপনি আমাকে নির্দেশ দিয়েছিলেন, আপনার কিছু জীবিত মুসলমান দরকার। এই যে নেন মুসলমান, 50 জন মুসলমান আমরা জীবিত আপনার সামনে নিয়ে আসছি। এখন কি করার আপনি করবেন। এবার রাজদরবারের মধ্যে রোম সম্রাটের বাদশা ডাকতে বলল, মুসলমান তোমরা এই জায়গার মধ্যে যারা আছো, তোমাদের মধ্যে নেতাকে একটু দাঁড়াও। মুসলমানদের 50 জনের মধ্যে নেতাকে, সে একটু দাঁড়ায় যায়। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেছে। রোম সম্রাটের বাদশা ডাকতে বলল, আব্দুল্লাহ আসো, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকো না, আসো আমার বাম পাশের চেয়ারটা ফাঁকা পড়ে আছে, আসো আমার বাম পাশের চেয়ারের মধ্যে বসে পড়ো। দরবারের সবাই চিন্তা করলো কি ব্যাপার, ভাবলাম কি আরো করে কি, যে লোকগুলা বাদশার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে, আমরা তো মনে করেছি মনে হয় এক্ষুনি নির্দেশ দিবে এদের কল্লাটা আলাদা করে দাও, নতুবা এদেরকে শলিতে চড়ে এদেরকে শেষ করে দাও। বাদশার কি মাথা খারাপ হয়ে গেল? বাদশা কেন এই নির্দেশ দেওয়া বাদ দিয়া বাদশা কেন তার কাছে ডেকে নিল? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাটের বাদশা যখন চেয়ারের মধ্যে বসায় নিলেন, চেয়ারের মধ্যে বসা নেওয়ার পর রোম সম্রাটের বাদশা ডাকতে বলল, আব্দুল্লাহ তোমার চেহারা এত সুন্দর, তোমার দেখার পরে তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে। আমি চাই না তোমার শরীর থেকে কাল্লাটা আলাদা হয়ে যাক, আমি চাই না তোমাকে আমি শরীরে চড়া তোমাকে মৃত্যুদণ্ড দিক, এইটা আমার কোনো কাম্য নয়। আমি তোমার দেখার পর তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে, আমি চাই তোমার মধ্যে আমার মধ্যে এই ভালোবাসাটা আরো গাঢ় হোক, আরো মজবুত হোক। তবে মাঝখানে একটা সমস্যা হলো, তুমি হচ্ছে মুসলমান আর আমি হচ্ছি খ্রিস্টান। মুসলমান আর খ্রিস্টানকে বন্ধু হতে পারে? জোরে বলেন, মুসলমান আর খ্রিস্টান বন্ধু হতে পারে? তাহলে আমাকে দেশের মাল কোনটি গেল? মুসলমান আর হিন্দু কোনদিন বন্ধু হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আরে পালাছে অন্য দেশের গেলে তাও মনে বুঝতে যায়, পালালো এক হিন্দুর কাছে গেল। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্যই তো কবি কয়, মোদির বউ নাই আমাকে যার স্বামী নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? জাগা মতো মিলে গেছে। আচ্ছা লিচু ভালো, এখন আবার আলটিমেটাম দিচ্ছে বাংলাদেশ থাকবে না। এক পাগলা একটা সাংবাদিক আছে না, বাংলা হকার, এই কি কয় বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না মানে বাংলাদেশের লোক কি মরছে? সোনা খাওয়া শরীর লাই এত বড় শক্তি দেখাস, তোরা খাস হলো গরুর মুদ, আমরা খাই দুধ। জোরে বলেন কথা ঠিক কিনা? দুধ খেলে শক্তি বাড়ে না মুদ খেলে শক্তি বাড়ে? দুধ খাওয়া শক্তির সাথে মুদ খাওয়া শরীর পাল্লা দিতে আসিস না। বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল এরা মনে করেছিল মৃত্যু পর্যন্ত পালার লাগবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমি অনেক মাহফিলে একটা গজল গাই, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা,
কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? যারা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালায় গেছে দেশটা ছাড়িয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? মানজাত বল নাই ভাই, খেলা হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার দেখেন, ঈমান কাকে বলেন? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাটের বাদশা ডাকতে বলল, আব্দুল্লাহ, তোমাকে দেখার পর তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে, তবে মাঝখানে একটা সমস্যা হলো, তুমি হচ্ছ মুসলমান আর আমি হচ্ছি কি খ্রিস্টান। আলোচনা বুঝতেছেন না? তুমি হচ্ছ মুসলমান আর আমি মুসলমান, আর খ্রিস্টান বন্ধু হতে পারে? মুসলমানের বন্ধু কোনোদিন মেসি নেইমার হতে পারে? পারে? কিন্তু আমাদের এলাকার যুবকরা ভক্ত আছে না নাই? আরে নিজের বাপের লুঙ্গি ছেঁড়া অটো চালায়, লুঙ্গি পর্যন্ত কেনার টাকা নাই, ওই 20-হাত পতাকা বানাচ্ছে ব্রাজিলের। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে কি হলো? ব্রাজিল নেইমারের ভক্ত, মেসির ভক্ত। আহারে, মায়ের একটু পান সুপারি কেনার টাকা দেওয়ার পারে না, আর 30-হাত পতাকা বানিয়ে নিচে লিখে দিতে সৌজন্য সুমন সৌরভ। জোরে বলেন কথা ঠিক কিনা? নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতিকে, যে জাতি যাকে অনুসরণ করবে তার হাসরও তার সাথে হবে। তো তুমি মুসলমান, তুমি অনুসরণ করো কার? মেসি। তোমার হাসর হবে কার সাথে? মেসির সাথে। আমি একদিন দেখছি আমার বক্তব্যে, একদিন এক বাচ্চা আসছে ছেঁড়া প্যান্ট কিনতে, নতুন প্যান্ট কিনছে কিন্তু ছেঁড়া, হেঁটুর উপরে ছেঁড়া। আমি কই, তুই নতুন প্যান্টকে ছেঁড়া দিয়ে গেল, চোখে পড়া দিত? হচ্ছে হুজুর এটা ছেঁড়া না, হুজুর এটা মডেল। এই মডেল কোনটি বলো? কয় হুজুর এটা শাকিব খানের মডেল। এটা হুজুর আজকে আমি মুসলমানের বাচ্চা, হ্যাঁ সাকিব খানও মুসলমান, কিন্তু সাকিব খানকে কি অনুসরণ করা যাবে? যারা বলেন, অনুসরণ যদি করতে হয় তাহলে আল্লাহর নবী আর সাহাবীদেরকে অনুসরণ করা লাগবে। যারা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার বাদশা রোম সম্রাট ডাকতে বলল, আব্দুল্লাহ, তুমি হচ্ছ মুসলমান আর আমি হচ্ছি খ্রিস্টান। আমি চাই তুমি যদি তোমার মুসলমানের ধর্ম বাদ দিয়া লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। আমাদের নন্দীগ্রামের বরুল ইউনিয়নের আমার বাপদান আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন আমার খুবই শ্রদ্ধাভাজন, খুবই আমার কাছে। আমার প্রায় মাহফিলে আমার বাপদানের সাথে দেখা সাক্ষাৎ হয়, কাহালুতে নন্দীগ্রামে। আজকেও নন্দীগ্রামে দেখা হয়ে গেল। তো এটা আমাদের এলাকার জন্য একটা গর্ব, যে মানুষটাকে আমি তো মনে করি নন্দীগ্রামের মানুষ তো মূল্যায়ন করেই, পাশাপাশি কাহালুর মানুষ আরো বেশি মূল্যায়ন করে, আমার চোখে দেখা। এজন্য চাই শুধু কাহালু নয়, নন্দীগ্রাম মিলিয়েই এমন একজন ব্যক্তিত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা যাতে এরকম ব্যক্তিদেরকে সামনে কদর করি। রাজি আছে তো ইনশাআল্লাহ? আজকের প্রধান অতিথিকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম।
উপস্থিত প্রিয় মুসল্লি, আসসালামু আলাইকুম। নামইদ শিলাল মাজার শরীফের উদ্যোগে আজকের এই হালকা জিকির দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলে আমাদের নয়নের মণি, আজকের এই হালকা জিকির ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, নন্দীগ্রাম কাহালি এলাকার সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আজকের এই দোয়া মাহফিলের প্রধান অতিথি আলাজ মোশাররফ ভাই আপনাদের এখানে উপস্থিত হয়েছেন, তাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নামইদ শিলাল মাজার শরীফ কর্তৃক আজকের এই হালকায় জিকির এবং দোয়া মাহফিল সভাপতিত্ব করছেন পীরজাদা আলাস মৌলানা মোহাম্মদ হোসেন রাজু পীর সাহেব। উপস্থিত আছেন